বিয়ের কিছুদিন পরেই মারা গেলেন বিচিত্র বীর্য এবং নিঃসন্তান অবস্থায় বিধবা হলেন অম্বিকা ও অম্বালিকা। হ্যালো, পুরাণের কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এটি আমার দ্বিতীয় ভিডিও হিসেবে প্রকাশিত হবে, তাই প্লিজ সবাই আমার সঙ্গে থাকবেন। ভীষ্ম অম্বিকা ও অম্বালিকাকে নিয়ে এলেন হস্তিনাপুরে এবং সাথে সাথে শুরু হলো বিয়ের আয়োজন। চারিদিকে তখন খুশির আমেজ। বিচিত্র বীর্যের সঙ্গে বিবাহ সম্পন্ন হলো দুই বোন অম্বিকা ও অম্বালিকার। কিন্তু ভাগ্যের এমন পরিহাস যে নিঃসন্তান অবস্থায় তাদের দুই বোনকে বিধবা করে রেখে চলে গেলেন বিচিত্র বীর্য। সত্যবতী এদিকে পড়লেন মহাচিন্তায়, অন্যদিকে তার মনও ভারাক্রান্ত ছিল তার একমাত্র সন্তানের মৃত্যুর জন্য। এমন সময় তার মনে পড়ল তার প্রথম পুত্রের কথা, কৃষ্ণদ্বৈপায়ন অর্থাৎ ব্যাসদেব বা বেদব্যাস। আগেকার দিনে নিয়ম ছিল যে কোনো নারী যদি নিঃসন্তান অবস্থায় বিধবা হয় তাহলে কোনো উচ্চশিক্ষিত ঋষিমুনির সঙ্গে সে মিলন করে সন্তান দিতে সক্ষম হবে। এই প্রক্রিয়াটিকে বলা হয় নিয়োগ। আর তাছাড়া নিঃসন্তান অবস্থায় বিধবা হলে বংশ এগোবেই বা কি করে, তাই যেমন ভাবনা তেমন কাজ। আর এরপরই উপস্থিত হলেন ব্যাসদেব বা বেদব্যাস হস্তিনাপুরে। অম্বিকা যখন ব্যাসদেবের কাছে গেল তখন সে তাকে দেখে ভয় একেবারে চোখ বন্ধ করে ফেলল, কারণ তিনি ছিলেন বেশ কালো এবং তাকে দেখতেও ছিল একটু কদাকার। এরপর তাদের মিলনের ফলে অম্বিকার একটি পুত্র সন্তান হলো। এরপর ব্যাসদেব গেলেন অম্বালিকার কাছে এবং তার কাছে যেতে সে তো তাকে দেখে ভয় একেবারে সাদা হয়ে গেল, ফ্যাকাশে হয়ে গেল। তাদের একটি পুত্র সন্তান হলো বটে, কিন্তু সে ছিল বেশ ফ্যাকাশে সাদা দেখতে, বা ইংলিশে আমরা যাকে বলি পেল। তবে ইন্টারেস্টিং বিষয় ছিল এটি যে দুবারই কিন্তু ব্যাসদেব বলে দিয়েছিলেন পুত্র দুটি কেমন হবে। অম্বিকার সঙ্গে মিলিত হওয়ার পর বলেছিলেন যে সেই পুত্র হবে 10,000 হাতির সমান শক্তিশালী, বিখ্যাত একজন রাজকীয় ঋষি। কিন্তু জ্ঞান বুদ্ধি থাকা সত্ত্বেও তার মায়ের কারণে সে হবে অন্ধ। আর অম্বালিকার সঙ্গে মিলিত হওয়ার পর বলেছিলেন যে সেই পুত্রটির গায়ের রং হবে ফ্যাকাশে বা সাদা মতো বা পেল, তাই তাকে যেন পাণ্ডু বলে ডাকা হয়। যেহেতু দুই পুত্রই কিছু না কিছু খুঁত নিয়ে জন্মেছিল, তাই এতে কিন্তু সত্যবতী বেশ কিছুটা অসন্তুষ্টই ছিল। তাই সে অনুরোধ করলো ব্যাসদেবকে যে আরেকবার অম্বিকার কাছে যাওয়ার জন্য। কিন্তু অম্বিকা তো রাজি ছিলেন না এবং সে ছলে কলে পাঠালেন তার এক দাসীকে, যার নাম ছিল পরিশ্রমী। সে ছিল অপ্সরার মতো সুন্দরী, তার ছিল নিজস্ব অলংকার এবং সে নির্দ্বিধায় নির্ভয়ে ঋষির কাছে গেল। তাকে প্রণাম করলো, খুবই শ্রদ্ধার সঙ্গে তার কাছে গিয়ে বসলো এবং তার জন্য অপেক্ষা করতে লাগলো। ব্যাসদেব কিন্তু এতে খুবই সন্তুষ্ট হয়েছিলেন এবং খুব প্রসন্ন হয়ে তাকে একটি বর বা বোন দিয়েছিলেন যে সে আর এর পর থেকে আর দাসী থাকবে না, তার পুত্র হবে ভাগ্যবান, গুণী এবং পৃথিবীর সব বুদ্ধিমান মানুষদের মধ্যে অন্যতম। এরপর ব্যাসদেব ও সেই দাসীর মিলনের পর তাদের যে পুত্র সন্তানটি হলো, দেখা গেল যে সে ছিল ধৃতরাষ্ট্র ও পাণ্ডুর তুলনায় বেশ সুস্থ সবল এবং তার নাম রাখা হলো বিদুর। সেই হবে বড় হয়ে অত্যন্ত জ্ঞানী, বিভিন্ন বিষয়ে পাণ্ডিত্যের অধিকারী এবং একজন ভাগ্যবান। তাহলে এই ছিল আজকে তিন ভাইয়ের গল্প, কিভাবে তাদের জন্ম হলো এবং এরপর কুরুবংশ কিভাবে এগোবে ইত্যাদি ইত্যাদি এই বিষয়গুলো নিয়ে আমি আপনাদের সামনে আসব। দেখা হবে পরের ভিডিওতে। লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার সঙ্গে থাকুন, কারণ আপনাদের সহযোগিতা আমার একান্ত কাম্য। ফর নাও, বাই।